এই জন্য আল্লাহ তাআলা এমন এক খাবার দিছেন যে খাবারের মধ্যে বলছেন পৃথিবীর সব স্বাদ থাকবে, মিষ্টি, ঝাল, ফলের স্বাদ, বাংলা ফুডের স্বাদ, চাইনিজ ফুডের স্বাদ, যা তুমি মনে করো যত স্বাদ আছে আমি সব স্বাদের সমন্বয় করে রুটি এবং মাছের কলিজা দিয়ে প্রথম খাবার দিই। আর কত বড় জান্নাত! জমিন থেকে আসমান পর্যন্ত এক এক ইট লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, এক ইট লাল রঙের ইয়াকুত পাথরে, ওয়া লাবিনাতুম মিন জুমুররুদিন খাদরা, আর এক ইট সবুজ রঙের জুমুররুদ পাথরে, লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, এক ইট স্বর্ণের, এক ইট রৌপ্যের, রূপা, মিলাকুহাল মিস্ক, যার জোড়া দুনিয়াতে সিমেন্ট বালু দিয়ে হয়, জান্নাতের ইটের জোড়া মৃগনাবি মুশকাম্বর, হাসি সুহা আর জাফরান, জান্নাতের ঘাস জাফরান, সাকফুহা আরশুর রহমান, জান্নাতের ছাদ আল্লাহ পাকের আরশ। একজন পুরুষকে জান্নাতের মধ্যে আলা জাসাদি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি, শরীর, অবয়ব, গঠন, সিত্তুনা জিরাআন, 60 গজ লম্বা, আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা লাহনি দাউদ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর, আলা খুলুকি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, আখলাক। কেমন আখলাক? সিলমান কতাআত, যে তোমার সাথে সম্পর্ক কর্তন করে তুমি তার সাথে স্থাপন করো। ওয়াতিমান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাই, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার করো। এইরকম চরিত্রের অধিকারী প্রতিটি মানুষকে বানায় তারপরে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে। কিন্তু তারপরেও একটা ভয়, যদি মৌত হয়ে যায় তাহলে এত কিছু পাইয়াই বা কি লাভ হলো? এরপরে আল্লাহ শোনাবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, এখানে তোমাদেরকে এমন জীবন দেয়া হলো মৃত্যু কখনো তোমাকে স্পর্শ করবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমাকে এমন সুস্থতা দেয়া হলো কোনোদিন অসুস্থ হবে। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এমন যৌবন দেয়া হলো কখনো তুমি বৃদ্ধ হবে না। ইন্না লাকুম আন তানআমু ফালা তাহরামু আবাদা, এমন নিয়ামত তোমাকে দেয়া হলো কোন নিয়ামত তোমার কাছ থেকে কোনোদিন ছিনাই নেওয়া হবে না। তুমি আবাদুল আবাদ, এই জান্নাতের স্বাদ ভোগ করো, উপভোগ করো। এই জান্নাতটা আল্লাহ ইমানের বিনিময় দিবেন, বিধায় ইমান অনেক দামি বস্তু। আর দুনিয়াতে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। সবচেয়ে বড় পুরস্কার হলো অন্তরের প্রশান্তি, ইতমিনানুল কলব। এই জন্য কিতাবে আসছে, ইন্না ফিদ দুনিয়া লা জান্নাহ কামা ফিল আখিরাহ, দুনিয়াতে একটা জান্নাত আছে যেমন আখিরাতে একটা জান্নাত আছে। আর সেই দুনিয়ার জান্নাতটা হলো ইতমিনানুল কলব, অন্তরের প্রশান্তি। যা মানুষ ক্ষমতা দিয়ে চায়, যা মানুষ টাকা দিয়ে চায়, যা মানুষ পেশি শক্তি দিয়ে চায়, যা মানুষ লোকবল দিয়ে চায়, জনবল দিয়ে চায়, যা মানুষ সিঙ্গাপুরে গিয়ে চায়, আমেরিকাতে গিয়ে চায়, কিন্তু আল্লাহ তাআলা কোনো টাকা পয়সা, অ্যামাউন্ট, সৌন্দর্যতা, দেশ, রাষ্ট্র, স্থান, কাল, পাত্রে সে জিনিস রাখেন নাই, সেটা রাখছেন ইমানের মধ্যে। এবং সেই ইমানটা হতে হবে যথাযথ, পাকাপোক্ত। যে ইমান মানুষকে কি করে? যে ইমান মানুষকে 2টা কাজ করতে সাহায্য করে। একটা হলো আল্লাহর ফরজ হুকুমের উপরে চলতে সাহায্য করে, আর একটা হলো আল্লাহ পাকের নিষেধ করা বস্তু থেকে তাকে বাঁচতে সাহায্য করে। এই জন্য এই ইমানটাকে সুন্দর করা জরুরি কিনা বলেন? মেয়েরা চিন্তা করবে জান্নাতে কি শুধু পুরুষরা যাবে? আমাদের কথা তো কিছু বলেন না। আপনাদের এক কথাই আপনাদের জান্নাত বলে দেওয়া হয়েছে।
জান্নাতের মেয়েদের বর্ণনা, হুর যারা জান্নাতের রমণী, তাদের অনেক গুণের কথা বলা হচ্ছে। তাদের সৌন্দর্যতার কথা, তাদের কাপড়, তাদের ভালোবাসা, তাদের চুল, তাদের কণ্ঠস্বর ইত্যাদি। এক কথাই বলছে যে জান্নাতের রমণী এমন হবে, সে যদি সমুদ্রের নোনা পানিতে থুতু ফেলে তো নোনা পানি মিষ্টি হয়ে যায়, আর সে যদি তার কনিষ্ঠ আঙ্গুলের একটা কর সূর্যের সামনে দেখায় তো সূর্য ম্লান হয়ে যাবে। বলে এটা তো জান্নাতের রমণী, তো আমাদের কি হবে? এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল ইরশাদ করছেন যে ইমানদার মহিলা যারা হবে, আল্লাহ তাদের রূপ, লাবণ্য, সৌন্দর্যতা হুরদের চেয়ে 70,000 গুণ বেশি দিবে ইমানের বদলায় আখেরাতে। আর দুনিয়াতে 5টার মধ্যে একটা হলো অন্তরের প্রশান্তি, যেটা মানুষ অনেক কিছু দিয়ে চায় কিন্তু কেউ কিছু দিয়ে পেয়েছে বলে আমার জানা নাই। আমাদের দেশের মানুষ আমেরিকা যেতে চায়, যে এখানে ভিসা পাওয়া গেলে তাহলে বোধহয় কি হবে, শান্তি পাওয়া যাবে, মানে টাকা পয়সা হবে, টাকা পয়সা হলে কি হবে, তাহলে আমার মনের ইচ্ছাটা পুরা হবে, প্রশান্তি হবে। তো তাই হইতো তাহলে বাংলাদেশে কোনো আমেরিকান চাকরি করত, বাংলাদেশে এমবেসিতে যে আমেরিকান চাকরি করে ও তো এখানে থাকতে রাজি হইতো না, যে আমি এখানে কেন থাকবো, ও তো শান্তির আশায় বাংলাদেশে আসছে। শান্তি আমেরিকাতে না, যে এলাকায় শান্তি থাকে, প্রকৃত শান্তি, সে এলাকায় কয়েকটা জিনিস থাকে না। 1 নম্বর, কবরস্থান থাকে না, কারণ মারা যাওয়াটা কি শান্তির না অশান্তির? মারা যাওয়াটা, ইমান ছাড়া মারা যাওয়া তো অশান্তি। 2 নম্বর, হসপিটাল থাকে না। 3 নম্বর, ওই এলাকায় তালাক হয় না। 4 নম্বর, ওই এলাকায় কোনো মামলা মোকদ্দমা হয় না। কোন এলাকায় আসে এই 4টা জিনিস নাই, তো কোনো স্থানেই শান্তি নাই। শান্তি, প্রশান্তি, অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলা ইমানের মধ্যে রাখছে। তার পাশাপাশি আরো 4টা জিনিস আছে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসা দেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দেন, তার রিজিকে বরকত দেন, এবং আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। এই 4টা পুরস্কার। এই ইমান বৃদ্ধি হোক, এইটা আমাদের সকলের একটা মেজর এবং জেনারেল এবং খুব শক্তিশালী চাহিদা হওয়া দরকার। আমরা পুরুষ, মহিলা, শহরবাসী, গ্রামবাসী, আমাদের জীবন পদ্ধতি অনেক রকম, কিন্তু কয়েকটা চাহিদায় আমরা এক। অন্ন, বস্ত্র, বাসস্থান দরকার, ভালো দরকার, খাবার দরকার, ভালো খাবার, পোশাক, ভালো পোশাক, বাড়িঘর, ভালো বাড়িঘর। ঠিক তেমনি ভাবে ইমানদারের কাম্যবস্তু হওয়া দরকার, যে আমাকে যে কোনো উপায়ে হোক আমার ইমানটাকে সুন্দর করতে হবে, তা না হলে আমি আখেরাতের জান্নাত তো পাবোই না, আম ছালা দুটাই যাবে, আমার দুনিয়ার যে প্রশান্তি সেটাও তো পাবো না। এই জন্য ইমান বৃদ্ধি করার চিন্তা প্রতিটি ইমানদার নারী পুরুষের হওয়া দরকার। ইমান বৃদ্ধি পাবে কিভাবে? তার মধ্যে কয়েকটা কাজ আছে, সংক্ষেপে এমনি বলি। যেমন একটা কাজ হলো, আমরা নারী পুরুষ মা বোনরা যারা আড়ালে আছি, তারাও যে যেমন হোক, ইমানদার যেমনই হোক, কেউ ইমানদারের মধ্যে কেউ আসে শক্তিশালী ইমানদার, কেউ শর্ষিনাকে ভালোবাসে, কেউ চরমনাইকে ভালোবাসে, কেউ তবলিগ ভালোবাসে, কেউ অন্য কোনো দলকে ভালোবাসে। আপনি যাই হোক, ইমানদার তো রোজানা সম্ভব হইলে একবার আল্লাহর শুকর আদায় করা, যে আল্লাহ আপনি আমাকে ইমানদার বানাইছেন, যদি ইমানদার না বানাইতেন আমি দুনিয়ার জীবন কাটায় যাইতাম, বুঝতামই না যে আমি ইমান ছাড়া গেলে আখেরাতে আমার যে পরিস্থিতি হবে এটা জানতেই পারতাম না, আর আমি কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারতাম না। আপনি যে আমাকে এত বড় পুরস্কার চাওয়া ছাড়া দিলেন, এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে ইমান বাড়বে না, ইন শাকারতুম লাযিদান্নাকুম। দ্বিতীয় জিনিস হলো, ইমান বৃদ্ধি পাওয়ার জন্য দ্বীনি কথাবার্তা, ইমানি কথা, মৃত্যুর কথা, কবর হাসরের কথা শোনা চায়।
যদি কথাটা অথেন্টিক, মজবুত হয়, কোরআন সুন্নাহ মোতাবেক। 3 নম্বর হলো দুর্বল ঈমান নিয়ে, আমাদের ঈমান তো দুর্বল, এটা আমরা নিজেরাই বুঝতে পারি যে কতটা দুর্বল, যে ঈমান আমাদেরকে আল্লাহর নিষেধ করা কোনো বস্তু থেকেই বাঁচাইতে পারে না ব্যাপকভাবে। কেউ কেউ তো আলহামদুলিল্লাহ অনেক উঁচা ঈমানদার, কিন্তু ব্যাপকভাবে মানুষ 2 টাকার জন্য ধোঁকা দেয়। আমরা ছোটবেলায় দেখতাম ওই যে বুট মুড়ি বিক্রি করে, বা বুট, ছোলা বুট বিক্রি করে, আমরা ছোটবেলায় দেখতাম 2 টাকা নেয়। তো ছোলা বিক্রেতা চামিচ ছিল, যে চামিচটাকে উল্টা করে রাখে, উবুর করে, তারপরে বুট আস্তে করে দেয়। তাতে কি হয়, চামিচের নিচে একটা গ্যাপ তৈরি হয় আর বুটটা উঁচা দেখা যায়। চোখে মনে হয় কি 2 টাকায় অনেক বুট, চামিচ টান দিলেই বুট নিচে পড়ে যায়। এইটুক জিনিস থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত, রাজত্ব পর্যন্ত, কোথাও আমাদেরকে আল্লাহর হুকুমের উপরে চালাইতে পারতেছে না, হারাম থেকে বাঁচাইতে পারতেছে না, ধোঁকা থেকে, মিথ্যা থেকে। এই জন্য এই দুর্বল ঈমানটাকে সবল করার জন্য, সবল ঈমান যাদের ছিল নবী এবং সাহাবাদের, নবী এবং সাহাবাদের, তাদের ওই ঈমানের দাওয়াত দেওয়া। আর একটা কাজ হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর এই ঈমান রক্ষা পাওয়ার জন্য ঈমানকে ঈমানের পরিবেশ দিতে হয়, ঈমানের পরিবেশ দিতে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দেন যে ঈমানের পরিবেশের জন্য মেয়েরা তাদের ঘরে, এটাও দায়িত্ব পুরুষদের, যে ঘরে ঈমানের পরিবেশ তৈরি করে। যেমন এখন শীতের পরিবেশ, পরিবেশ অনুযায়ী চলা সহজ না কঠিন? এখন শীতের পরিবেশ, মোটা জামা গায়ে দেওয়া সহজ না কঠিন? সহজ। এখন পাতলা আধি কাপড়ের জামা গায়ে দেওয়া কঠিন। আর ঠিক জুন মাসে এই সময় এগুলা পইরা এখানে বৈশা থাকা কঠিন। আধি জামা গায়ে দেওয়া, আধি কাপড়ের পাতলা জামা গেঞ্জি গায়ে দেওয়া সহজ। তার মানে পরিবেশ অনুযায়ী চলা সহজ। পানি যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, সহজ। পানি যেদিকে যাচ্ছে নৌকা উল্টা যাচ্ছে, এটা কঠিন। যেদিকে পানি যাচ্ছে ওদিকে যাওয়ার জন্য বৈঠা হালকা দিলেও হবে, না দিলেও যাবে, কিন্তু উল্টা যাইতে হইলে শ্যালো পাম্প লাগবে অথবা শক্তি দিয়ে বৈঠা বাইতে হবে। তো আমাদের পরিবেশটা ঈমান এবং আমলের বিরুদ্ধে। ঈমান আমল এইদিকে যায়, আমাদের পরিবেশ ওই দিকে যায়। ঈমান আমল বলে ঘুম থেকে ওঠার পরে ফজর পড়ো, আর দুনিয়া বলে এই শীতের মধ্যে সকালবেলা উঠোই না। আল্লাহর উপরে ঈমান আর আমল বলে উঠে আল্লাহ পাকের শুকর আদায় করো, কাজে যাও বিসমিল্লাহ বলে যাও, হালাল কামাই করো, পর্দা করো, দৃষ্টি নিচে রাখো। আর আমাদের দুনিয়ার লাইনের পুরাটা উল্টা বলে। এই উল্টা চলতে হইলে স্বাভাবিক ঈমান দিয়ে চলা যাবে, আমাদের শক্তিশালী ঈমান, যে ঈমান আমাকে আপনাকে শ্যালো পাম্পের মতো নৌকাকে উল্টা দিকে চলতে সাহায্য করে। খোলা বাজারে সবাই প্রকাশ্যে চলতেছে, সেখানে সবাই লেনদেন করতেছে সুদের উপরে, সবাই লেনদেন করতেছে দোকান খোলা রেখে নামাজের সময়, সবাই দোকানদারি করতেছে মিথ্যাচার এবং ধোকার সাথে। তখন এটা করা সহজ, কিন্তু একজন ইমানদারির সাথে ব্যবসা করবে এটা কঠিন, তার শক্তিশালী ঈমান লাগবে। এই শক্তিশালী ঈমানের জন্য আমরা আমাদের ঘরে একটা পরিবেশ তৈরি করি। 3টা কিতাব। একটা কিতাব হলো ব্যক্তিগতভাবে বেহেশতি জেও। জেওর মানেই হলো অলংকার। আমরা আমাদের মেয়েদেরকে অলংকার দেই না, তো স্বর্ণের অলংকারের আগে আল্লামা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের অলংকারটা তার হাতে দেই, এটা হলো জান্নাতের অলংকার। আর ফাজাইলে আমাল ও সাদাকাত, এই 2 কিতাবের তালিম করে ঘরে একটা পরিবেশ তৈরি করি, সবাই যাতে নামাজকে ভালোবাসে, পর্দাকে ভালোবাসে, সততাকে ভালোবাসে, কষ্ট করতে ভালোবাসে। মানুষ দুনিয়াতে যেটা চায় সেটাও ঈমানের মধ্যে আসে। মানুষ দুনিয়াতে কি চায়? স্ত্রী চায় স্বামীর চোখ আর কোথাও না যাক, কিন্তু আমরা চলতেছি এইভাবে
যে আমি সেজে গুজে বের হচ্ছি, আমার প্রতিবেশী বের হচ্ছে, তো আমার স্বামীর চোখ অন্যের দিকে যাবে, অন্যের চোখ আমার দিকে আসবে। চলতেছি একদিকে, কামনা করতেছি আর একদিকে। কদম সুয়ে মরকত, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা है কিধর দেখ রাহা है। তুমি যাচ্ছ কবরের দিকে, তায়ের এসে দুনিয়ার দিকে, এটা কি করতেছো? কোথায় যাচ্ছ, কোথায় দেখছো? এই জন্য ঘরে একটা পরিবেশ তৈরি করা, বাজারে পরিবেশ করো, দোকানের মধ্যেও একে অপরকে ইমানের দাওয়াত দিই। আর ইমানের কথা ওই যে বাড়াইবার জন্য শোনা, যেখানে যেমন এখন শুনতেছে, এটাকে এই শীতকালে শুনলেই যথেষ্ট? তাহলে আজকে রাত্রে খানা খেয়ে ঘুমায় যান, আগামী 1 বছর খাইয়েন না। প্রতিদিন যেমন খানা খেতে হয়, প্রতিদিন শুনেন। শুক্রবার জুমা আমরা কি করি? টাইম দেখে যাই, যে এখনো নামাজ দাঁড়ায় নাই, একটু আগে যাই মসজিদে। খোতাবায়ে এজাম যে জুমার আগে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, এটাও তো আমাদের দেশের জন্য একটা নিয়ামত। অনেক দেশে এটা নাই, এটাও শুনতে পায় না। আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান শক্তিশালী করে এবং নেক আমলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের জন্য গুণী হওয়ার তৌফিক দান, জান্নাতের গুণে গুণী হওয়ার তৌফিক দান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যেটা দিয়ে তার পেট ভরে যাবে, যে না আমার আর প্রয়োজন নাই, হবেই না। দুইটা জিনিস আছে, একটা হলো কবরের মাটি, মানে কবরে গেলে পরে পেট ভরবে। আর একটা আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আকুনা আগনান নাস, হুজুর আমি ধনী হতে চাই, কি করা যায়? হুজুর বলেন নাই, তুমি এক কাম করো, দিনে কৃষি কাজ করো, সকালে বিকালে ব্যবসা করো, বা তুমি শাম দেশে যাও। তখনকার সময় শাম সবচেয়ে বেশি ব্যবসার উপযোগী জায়গা। শাম হলো বর্তমান সিরিয়া, প্যালেস্টাইন, বা যাকে আমরা ফিলিস্তিন বলি আরবি, ফিলিস্তিন, জর্ডান, লুবনান অর্থাৎ লেবানন, আর ইসরায়েল তো কোনো দেশ না, দখলদার। এই গোটাটা মিলে ছিল শাম, উর্বর জায়গা ছিল, ফসলাদি হইতো। হুজুর বলেন নাই যে তুমি শাম দেশে যাও, ব্যবসা করো, ধনী হইবা। তার কারণ সম্পদ বাড়বে কিন্তু ধনী তো হবে না, তার অভাব তো ফুরাবে না। এই জন্য হুজুর, আর এইটা হইলেও সবার পক্ষে সম্ভব না। আল্লাহর রসুল সবার নবী, সবার সমস্যার সমাধান করছে। হুজুর যদি তাকে বলতেনও তো হয়তো তার জন্য সম্ভব ছিল, আর একজনের জন্য সম্ভব ছিল না। কিন্তু হুজুর যে সমাধান দিছেন, সে সমাধান তাদের জন্য, আমাদের জন্য, আমাদের পরে যারা আসবে তাদের জন্য। হুজুর বলছেন, কুন কানিআন তাকুন আগনান নাস, তোমাকে আল্লাহ যা দিছেন তুমি তার উপরে তুষ্ট থাকো, অর্থাৎ আমরা যেটা বলি অল্পে তুষ্টি, তো তুমি সবচেয়ে বড় ধনী হতে পারো। কিভাবে সবচেয়ে ধনী হবে? অন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আসলুল গিনা গিনান নফস, সত্যিকার ধনী হলো যে নাকি অন্তরের ধনী, মনের দিক থেকে যে ধনী সে হলো ধনী। একজন লোক তার বাড়ি আছে, টাকা আছে, ব্যবসা আছে, সকালবেলা পকেটে তার কয়েক লক্ষ টাকা বা কয়েক কোটি টাকার কার্ডও আছে। এরপরেও সে বের হওয়ার সময় টেনশন, চিন্তা, যে আমাকে যে কোনো উপায়ে আজকে দোকানে তাগাদা করে জিনিস বিক্রি করে পাওনা টাকা উঠায় আমাকে আজকে 10 লাখ টাকা জমা করতেই হবে, ব্যাংকে জমা দিতেই হবে।
বিভিন্ন বিষয়ের ইনস্টলমেন্ট আছে, এটা পুরা করতে হবে, টেনশন নিয়ে বের হয়েছে। আর একজন লোক ঘর থেকে বের হয়েছে, দুপুরের জন্য তার শীতকালে একটা লাউ আছে, একটা ফুলকপি আছে, ভাতের চালও আছে, ডালও আছে, আর রাতের জন্য একটা ডিম আছে বা 2টা ডিম আছে। সে ঘর থেকে বাইর হয়েছে, পকেটে 500 টাকার একটা নোট, ব্যাংকেও নাই, ঘরেও নাই, আর অতিরিক্ত কিছুই নেই। কিন্তু দিলের দিক থেকে সে চিন্তা করে কালকেরটা কালকে দেখা যাবে, বা চিনামরি কে জানে, আজকে দুপুরে লাউ আর ফুলকপি দিয়ে সবজি পাকানোর মতো তরকারিও আছে, ভাতও আছে, রাত্রে ডিম ভাত খাওয়ার মতো ব্যবস্থা আছে, মাথা গোজার মতো একটা ঠাইও আছে, অতিরিক্ত পকেটে আরো 500 টাকা আছে। সকালে বাইরে হইবার সময় দিলের মধ্যে একটা খুশি যে আমার পকেটে 500 টাকা আছে। এই দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো 10 লাখের ফকির, প্রথম ব্যক্তি হলো 10 লাখের ফকির, আর দ্বিতীয় ব্যক্তি হলো 500 টাকার ধনী। ধনী গরিব তো বাহ্যিক রূপে হয় না, প্রথম লোকটা তো দরিদ্র, কারণ 10 লাখ না হলে তার হবেই না। কি যে টেনশন মাথার মধ্যে, সকালে বাসায় নাস্তাও করে না। আর ওই লোক আলহামদুলিল্লাহ সকালে চা মুড়ি খেয়ে বের হয়েছে, মনের মধ্যে প্রশান্তি, এটাকে ধনী বলে। তো ধন সম্পদ আল্লাহ পাকের দেয়া নেয়ামত, মা বাপ আল্লাহর দেয়া নেয়ামত, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত ঈমান। কারণ ঈমানের দ্বারা আল্লাহ তাআলা আখিরাতে যেটা দিবেন আর দুনিয়াতেও যেটা দিবেন, ওটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে ঈমান কত দাম। এখন একজন ব্যক্তি যদি গোটা বিশ্বের বাদশাহ, সব ডলার পাউন্ড দিরহাম দিনার তার একচ্ছত্র সে মালিক হয়ে যায়, তবুও সে যদি আল্লাহ না চান, ঈমান না থাকে, যদি তার ঈমান না থাকে, তো সে দুনিয়াতেও অভাবী, অভাবগ্রস্ত, পেরেশান, আর মৃত্যুর পরে অশান্তির জায়গা তো আসে। দুনিয়া আখিরাত দুটেই তার নষ্ট। আর যদি কারো ঈমান থাকে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। ঈমানদারকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 2টা, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। 2 জায়গায় 2টা, বা 2 জায়গায় 6টা, 2 জায়গায় 6টা। দুনিয়াতে 5টা, আখিরাতে 1টা। আখিরাতে 1টা যেটা, এটারই এত দাম, ঈমানের বদলায় আল্লাহ তাআলা আখিরাতে তাকে যে জান্নাত দিবেন, সে জান্নাতটা অনেক দূরে না। আমাদের চিন্তার জগতে আমরা যারা মুসলমান, আমরা মৃত্যুর কথা কি শুনছি, বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু চিন্তার জগতে যখন কোনো আমল করতে হয়, যখন কোনো কষ্ট করতে হয়, যেই কষ্টটা করে জান্নাত হাসিল করব, তখনই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, জান্নাত তো অনেক দূরে, অনেক দেরি আসে, কত লাখ বছর পরে কে জানে। কিন্তু দুনিয়ার মজাটা তো এখনই, এটা তো নগদ। এই ধোঁকাটা শয়তান আমাদেরকে দেয়। আসলে এটা শয়তানের ধোঁকা, জান্নাত অনেক দূরে না। এখান থেকে, আপনাদের এই মাঠ থেকে শামসাবাদ মসজিদ যতটুকু দূরে, জান্নাত এর চেয়েও কাছে। কারণ কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছে, সিঁড়িতে স্টপ করে ইন্তেকাল করছে, তো মসজিদে যাওয়ার আগে সে জান্নাতে চলে গেছে। হ্যাঁ, একটা প্রশ্ন হইতে পারে যে জান্নাতে তো মানুষ যাবে কবর, হাসন, মিজান, পুলসিরাত পার হওয়ার পরে, তো অনেক পরে, তো এখনই কেমনে জান্নাতে যায়? এটা বোঝার জন্য সহজ হলো, কোনো ব্যক্তি যদি
বিমানের ফার্স্ট ক্লাসের টিকিট করে, তো তার ফার্স্ট ক্লাসের সিট এবং সুযোগ সুবিধা বিমানে ওঠার পরে, কিন্তু সুযোগ সুবিধা এয়ারপোর্ট থেকেই শুরু হয়ে যায়। এয়ারপোর্টে তার চেক ইন আলাদা আলাদা, বিজনেস ক্লাসের চেক ইন আলাদা, লাগেজ ওয়েট বেশি, অন্যরা একটা লাগেজ তাকে বলছে আপনি দুইটা দেন, অন্যরা এরকম ব্যাপক বড় জায়গাতে ওয়েটিং রুমে তার জন্য আলাদা ওয়েটিং রুম, বিজনেস ক্লাস রুম আলাদা। ঠিক তেমনি মানুষ মৃত্যুর পরে জান্নাতে তো পরে আল্লাহ দাখিল করবেন, কিন্তু জান্নাতের সুযোগ সুবিধা জান বের হওয়ার পর থেকেই আল্লাহ তাআলা তার সাথে শুরু করে দেবেন। তাহলে জান্নাত অনেক কাছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জান্নাত হয়, কবর হয় জান্নাতের একটা বাগান, নতুবা জাহান্নামের একটা গর্ত। এটা ডিপেন্ড করে ইমান আমল সে বানায় গেছে। তো ইমানের উপরে আল্লাহ তাআলা আখিরাতে তাকে মৃত্যুর পরপরই তাকে জান্নাত দেন। ইমানের উপরে একজন মানুষকে আল্লাহ তাআলা কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গা পার করে যখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, যখন সে জান্নাতে যাবে তার ফিলিংসটা কেমন হবে, মানে কতদিন পরে কবর থেকে উঠলো। যেমন আদম আলাইহিস ইসলামের ছেলে হাবিল আর কাবিল মারা গেছে পৃথিবীর একদম শুরু লগ্নে, হাজার হাজার বছর পার হয়ে গেছে। এখন যখন কোনো ব্যক্তি জান্নাতে যাবে, সে আদম আলাইহিস ইসলামের ছেলে হাবিল হোক, আর পরবর্তীকালে বর্তমান যুগে হোক, অথবা আরো পরে হোক, যখন সে জান্নাতে যাবে তখন তার ফিলিংস হবে, অনুভব হবে, আমার মৃত্যু আজকে সকালে হয়েছে, দুপুরের আগেই আমি কবর, হাসর, অন্যান্য ঘাটি পার করে আমি দুপুরের আগেই জান্নাতে যাচ্ছি। তার মানে জান্নাত, আমরা যাদের আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল হয়, আমরা কবর দিয়ে আসছি, তার ফিলিংস আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায় অফ করে দিছে, বাস জান্নাতে যাওয়ার সময় মনে হবে এই দুপুরের আগেই যাচ্ছে। এই জন্য জান্নাতে প্রথম যখন মানুষ খাবার খাবে, যেমন আমরা বলি নাস্তা, দুপুরের খানা, রাতের খানা, ইংরেজিতে বলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আরবিতেও আছে। আরবিতে হলো সকালের নাস্তাকে বলে ফুতুর। ফুতুর মানে হলো ভাঙ্গা, সকালের নাস্তাটা মানুষ অত ভারী খায় না, এই জন্য ফুতুর। দুপুরের খানাকে বলে গাদা, গাইন দাল আলিফ হামজা, আবার কেউ গাদা গোয়েন না, গাধার সাথে শব্দ উচ্চারণে শুনতে একরকম শোনা যায়, কিন্তু আসলে শব্দটা হলো গাদা, অথবা অন্য মাজদার থেকে বলা যায় তাগাদ্দা। আর রাতের খানাকে বলে আয়শা। তো মানুষ জান্নাতে যাওয়ার পরে যে প্রথম খাবারটা খাবে, সে খাবারটা ফুতুর হবে, গাদাও না আশাও না। প্রথম খাবারটা কি হবে? ফুতুর মানে হলো নাস্তা। কেন? এই জন্য যে সে ফিলিংসই হবে যে আমি সকালে মারা গেছি, দুপুরের আগে জান্নাতে যাচ্ছি। তো দুপুরের আগে মানুষ 10টা, 11টা, 9টা, 8টা যখনই খায়, সেটাকে কি হিসেবে খায়? নাস্তা হিসেবে। 11টার সময় মানুষ নাস্তা করে। আর আল্লাহ তাআলা ঈমান যে নিয়ে যেতে পারবে, আল্লাহ তাকে যে জান্নাত দিবেন, সে জান্নাতের প্রথম খাদ্যটা হবে, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই গোটা পৃথিবীটাকে ওলট পালট করে আল্লাহ তাআলা রুটি তৈরি করবে। আমরা তো দুর্বল, আমাদের মাথায় আসে যে মাটি দিয়ে রুটি বানাইলে এটা কেমন হয়, এর মধ্যে বালু আসে, ইট কঙ্কর আসে, আল্লাহ এটা কিভাবে খাবো? এই জন্য উম্মতের একাংশ উলামা যারা
কোরবানি করে, ত্যাগ করে, ছোটবেলা থেকে কোরআন হাদিস পড়াশোনা করে, তাদের কাজই হলো আল্লাহ ও তার রসুলের কথাগুলির মর্মটাকে বের করে উম্মতের জন্য সহজ করে দাও। সুতরাং উলামা উম্মতের কোনো বিপক্ষ বা প্রতিপক্ষ নয়, বরং উলামা উম্মতের খায়ের খা, কল্যাণকাম। তো উলামা ইকরাম বের করছেন যে এই মাটি দিয়ে রুটি তৈরি করার অর্থ এই না যে মাটি দিয়ে রুটি বানাবে, মানে তাহলে রুটি যেমন আটা থেকে হয়, ময়দা থেকে হয়, তেমনি কোনো জিনিস দিয়ে বানাবেন, তাহলে আল্লাহ যে মাটি বলছেন। উলামা ইকরাম গবেষণা করে বলছেন যে এটার উদ্দেশ্য হলো পৃথিবীতে যত সুস্বাদু খাবার আছে, পৃথিবীতে যত সুস্বাদু খাবার আছে, যত রকমের খাবার, এই সমস্ত খাবারের স্বাদের উৎস হলো মাটি। সমস্ত স্বাদের উৎস মাটি। আপনি ধরেন আমাদের পোলাও, কোরমা, রোস্ট, পোলাও চাল থেকে, চাল মাটি থেকে, কোরমা বানাইছে সেখানে দুধ, চিনি, গোশত, কাঁচামরিচ, দুধ গাভী থেকে, গাভী ঘাসের মাধ্যমে, আর ঘাস মাটি থেকে, চিনি গ্যান্ডারি থেকে, গ্যান্ডারি মাটি থেকে। কেক বানাইছে, বলে তাহলে পেস্ট্রি কেক খুব নরম, এর মধ্যে তো মাটির কিছু নাই। আছে, যে ময়দা ব্যবহার হয়েছে, আটা ব্যবহার হয়েছে, সেটা গম থেকে, গম মাটি থেকে। ক্রিম ব্যবহার হয়েছে, ক্রিম দুধ থেকে, দুধ গাভী থেকে, গাভী ঘাস খাইছে, ঘাস মাটি থেকে। বলে তাইলে চাইনিজের মধ্যে যে স্যুপ দেয়, এই স্যুপও মাটি থেকে। বলে চিকেন ফ্রাই, সেটাও মাটি থেকে। বরং পৃথিবীর সকল খাবারই নয়, গোটা বিশ্বের সবকিছুই মাটি থেকে। বিশ্বের সবকিছু মাটি থেকে। একজনের একটা রোলস রয়েস গাড়ি আসে, সবচেয়ে দামি গাড়ি, এর চেয়েও দামি গাড়ি আসে, একটা রোলস রয়েস গাড়ি, যার এভারেজ প্রাইস 40 কোটি। কি আসে তার মধ্যে? যা আসে সব মাটি। টায়ার তৈরি করছে রাবার থেকে, রাবার গাছ থেকে, গাছ মাটি থেকে। হুইল লোহা, চ্যাসিস লোহা, লোহা মাটি থেকে, কারণ লোহা খনিজ পদার্থ। আচ্ছা, সিট আছে, সিট, সিটের ভিতরে যদি ফোম থাকে সে কেমিক্যাল মাটি থেকে। যদি তুলা থাকে, তুলা গাছ থেকে, গাছ মাটি থেকে। উপরের রেক্সিন কেমিক্যাল মাটি থেকে। যদি চামড়া হয়, সে প্রাণীটা তার মায়ের পেটে খাবারের মাধ্যমে তৈরি হয়েছে, খাবার মাটি থেকে। টাইলস মাটি থেকে, রড মাটি থেকে, সিমেন্ট মাটি থেকে, গ্লাস মাটি থেকে, গোটা বিশ্বটাই মাটি থেকে। এই জন্য জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সমস্ত মাটিকে ওলট পালট করে, অর্থাৎ এটা হলো ওয়েলকাম খাবার বা ওয়েলকাম ব্রেকফাস্ট। কেউ কোথাও গেলে প্রথমেই যে শরবত দেয়, তো শরবত দিলে ডায়াবেটিক্সের রোগী শরবত খায় না, বলে যে আমার একটু ঝাল দিলে ভালো হতো। ঝাল দিলে বলে মানুষ প্রথমেই ঝাল দেয় মিষ্টি দিতে। তো মানুষের এই কথা থেকে তো বাঁচা যাবে না।